হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে সরস্বতী বানানোর আমি দ্বিতীয় পর্ব দিয়েছি, আজকে হচ্ছে তৃতীয় পর্ব। এখানে আমি এর আগে আমি সরস্বতী ঠাকুরের রং করানো দেখিয়েছি, এখন আমি সরস্বতী ঠাকুরের আলতা পরানো চৌক আঁকা দেখাবো। তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন আমি কিভাবে ঠাকুরের আলতা পরাচ্ছি। ঠিক এভাবে আলতা পরিয়ে নিতে হবে। আমি এখানে চিকন তুলি ইউজ করেছি, আপনারা পারলে আইলাইনারে তুলিটা ইউজ করতে পারেন। সরস্বতী ঠাকুরের এখন আমি সিঁদুর বানিয়ে দিচ্ছি এবং সরস্বতী ঠাকুরের টিপ। এখন আমি সরস্বতী ঠাকুরের ঠোঁটের কালার দিয়ে দিচ্ছি লাল কালার, আপনারা চাইলে গোলাপি কালারও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। দেখুন এখানে ভালোভাবে রং করে দিয়েছি। এখন আমি ঠাকুরের চোখের পিছনে কিছু রং দিয়ে দেব, ঠিক এইভাবে। আমার চ্যানেল যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ঠাকুরের চোখের পিছনে রংটা আমি উপরে দিয়েছি যেখানে গর্তটা আছে। দেখুন এখানে আমি হাঁসটা রং করে নিয়েছি এবং চোখটা আঁকিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাইনি, এরপরে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি সরস্বতী ঠাকুরের চোখ আঁকতে চলেছি, আপনারা ভালোভাবে দেখতে থাকুন চোখ আঁকাটা। এখন আমি রং করব হচ্ছে ঠাকুর যেখানে বসে আছে সেই রংটা আমি নীল কালার করব, হালকা নীল। তো এখানে আমি দোকানে পাওয়া একটা নীল কালারের গুলি ইউজ করছি, এটা জলে ভেজালে গুলে যায়। এটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং একটু সাদা রং দিয়ে ওই নীল কালারটা মিক্স করে দেব সাদা কালারটা দিয়ে, তার সাথে একটু জলও মিক্স করেছি। কালারটা দেখুন এরকম এসেছে, আপনারা চাইলে অন্য কালার বানিয়ে নিতে পারেন, এর থেকেও হালকা বা এর থেকে গাঢ় বানাতে পারেন। আমি এটাই লাগিয়ে দিচ্ছি বড় তুলি দিয়ে, আপনারা অনেক তুলি কিনে নেবেন। এই ছোট বড় তুলি দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় রং করতে পারবেন সুবিধা অনুযায়ী। এখন আমি সরস্বতী ঠাকুরের চোখ আঁকবো, তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন। এখানে আমি কালো চিকন তুলি দিয়ে কালো রং দিয়ে চোখটা আমি বানাচ্ছি। চোখের উপরের কালোটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা সাদা দিয়ে ভরতে পারেন, জায়গাটা চিকন করতে পারেন। এখন আমি সরস্বতী ঠাকুরের ভুরু বানাবো। ভুরুটা চোখের আইলাইনার থেকে একটু মোটা বানাতে হবে। বেশি মোটা হয়ে গেলে আপনারা সাদা রং দিয়েও পাশ দিয়ে রং দিতে পারেন যাতে বোঝা না যায় যে বেশি মোটা হয়ে গেছে। এখন আমি সরস্বতী ঠাকুরের চোখের মণি বানাবো। এখন চোখের মণিটা বানানো হয়ে গেছে, এখন আমি চোখের উপর দিয়ে আর একটু কালার দেব ভালো দেখানোর জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন।
এরপরে সরস্বতী ঠাকুর বানানোর 4র্থ পর্ব আছে। আপনারা সেই পার্টে সরস্বতী ঠাকুর সাজানোর ভিডিও দেখতে পারবেন। তো আমার চ্যানেলে থাকুন।